गुड मर्निंग सकलके एक सुंदर सकाल आज के भेबेछिलाम होबे किन्तु हयनि एज यूजुअल बिस्टी पड़छे किन्तु आमार मेयेर आँकार मध्य दिये एक सुंदर रोद झलमले सकाल तोमादेर सकलके। तो एटा दुपुर बेलार क्लिप्स कालकेर ओ आँकछिलो जेटा सेटाके ओ रंग करे नियेछे। तारपर आमरा एदिके आमी आर ओर जोन्नो एकटुखानि चा खाबो ताई जोन्नो एकटु चा बानिये नियेछिलाम। चाटा जानो तो जादेर बोले नेशा आछे तारा नाकि माने दिने 5 बार हलेও चा खाय। आमार बाबा जेमन दिने যতবার चा देबे कोनो टाइमेই ना करे ना, आमार অতটা চায়ের नेशा नेই। आमी ओई एकबार सकाले घुम थेके उठे खेलेई हलो। बिकाल बेला डुकुके एकटू फ्रुट्स दिए निच्छिलाम और एदिके देखो कि करछे, सारा बिछानाय सब किछु छिटिয়েছে। ओ नाकि काज करे एरकम करे, ठीक है, एगुलो देखानो जाबे ना, ओ होच्छे काज करे, एटा ओर बक्तव्य जे ओ काज करछे। तो যাই হোক ও ক্লিন করে নিক আর দেখো কি কাজ করেছে সেটাও তোমাদের দেখাতে বলছে। হ্যাঁ, ও এখানে একটা কার্ড বানিয়েছে যেটার উপর ও নিজের নাম লিখেছে। ও এসব না হ্যান্ড ওয়ার্ক করতে খুব ভালোবাসে, করুক। ফোন দেখার থেকে যদি এগুলো করে তাহলে করুক, আমি এগুলো একটু বেশি প্রেফার করি সেক্ষেত্রে। হ্যালো, তোমরা কি আমাদের দেখতে পাচ্ছো? পাবে না, কারণ আমাদের এখন এখানে অন্ধকার। এই যে আমাদের তো একদম দেখা যাচ্ছে না, ডুগু কেন আমি অন্ধকারে। কারেন্ট চলে গেছিল, কারেন্টটা যেই এসেছে চলো চটপট করে ডিনারটা বানিয়ে ফেলি, না হলে যদি আবার চলে যায় কারেন্ট তাহলে আর বানাতে পারবো না। তো এখানে আমি বানাচ্ছি একটু পনির ভুর্জি। পনির ভুর্জি বানানোর জন্য এখানে আমি পনিরগুলো একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। একটু ধনেপাতা নিয়েছি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, আদা রসুন বাটা আর একটু ফ্রেশ ক্রিম নিয়েছি। তোমাদের কাছে যদি ফ্রেশ ক্রিম না থাকে সেক্ষেত্রে তোমরা দুধের ওপরে যে শর্টটা পড়ে সেটাও ইউজ করে নিতে পারো। কড়াইতে তেল গরম করতে দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে একে একে আমরা সমস্ত সবজিগুলো দিয়ে দেবো। প্রথমেই আমি দিচ্ছি কাঁচা লঙ্কা। যেসব এই ধরনের ভুর্জি বা কোনো ফ্রাই টাইপের জিনিস হয় না, সেক্ষেত্রে তুমি যদি প্রথমে একটু কাঁচা লঙ্কা দিয়ে নাও তাহলে ওই তেলের মধ্যে কাঁচা লঙ্কার স্বাদটা খুব সুন্দর আসে। তো এখানে আমি 200 মতো পনির নিয়েছি, সেক্ষেত্রে আমি 1.5 খানা পেঁয়াজ দিয়েছি। তোমরা এই পরিমাণগুলো না নিজের মতো করে তোমরা চেঞ্জেস করে নিতে পারো। তো পেঁয়াজটা দেওয়ার পর যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি ক্যাপসিকামটাও দিয়ে দেব। আর ক্যাপসিকামটা দিয়ে যখন একটু ক্যাপসিকামটা ধরো নরম হয়ে গেল সেই সময় আমি দিয়ে দেবো হচ্ছে টমেটোটা। টমেটো দিয়ে ওটাকে আবার আমি ভালো করে নাড়াবো। টমেটোটা এখানে একটু নরম হয়ে এসছে, এই সময় আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে নেব। তো ফার্স্টে আমি দিচ্ছি নুন, তারপরে দেব একটু হলুদ, তারপরে একটু ধনিয়া পাউডার আর দেব একটু আদা রসুন বাটা। এখানে আদা রসুন বাটাটা আমার কাছে আগের কেনা ছিল, তোমরা চাইলে আদা রসুন বাটা নতুন করে বানিয়েও দিতে পারো। তারপরে আমি ভেজে রাখা যে আগে থেকে কুচি করে রাখা পনিরগুলো ছিল সেইগুলোকে দিয়ে নিয়েছি। পনিরটা একটু ভাজা ভাজা হবে আর এই মশলাটার সাথে মিশে যাবে, সেই সময় তোমাকে দিয়ে দিতে হবে হচ্ছে ধনেপাতার ব্রাঞ্চটা। ধনেপাতাটা তুমি চাইলে যে যেরকম খেতে ভালোবাসো সেই হিসাবে কোয়ান্টিটি দিতে পারো, বেশি কম এটা তোমাদের ইচ্ছা। সবগুলো যখন একবারে মিশে যাচ্ছে সেই সময় ওপর থেকে দিয়ে দেব আমি ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম না থাকলে দুধের স্বর ইউজ করতে পারো, বা কিছুই না ইউজ করতে চাইলে এই স্টেপটা তুমি স্কিপ করে দিতে পারো অ্যান্ড ডাইরেক্টলি ওভাবেই তোমরা নামিয়ে নিতে পারো। একটা কথা মনে রাখবে, ক্রিম দেওয়ার সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা অফ করে নিতে হবে, না হলে ক্রিমটা ফেটে যাবে। তো এবার ক্রিম দিয়ে আমি এটা একটু মিক্স করে নিলাম। এটার জন্য গ্যাসের ফ্লেম অন করার আর কোনো দরকার নেই। অ্যান্ড আমাদের পনির ভুর্জি রেডি। বানাও, খেয়ে আমাকে জানিও।